পহেলা নববর্ষের শুভেচ্ছা সবাইকে। নতুন বছরের নতুন একটা সকালে আজকে বেরিয়ে পড়ছি। খুব ইন্টারেস্টিং একটা ভিডিও হতে যাচ্ছে আজকে। আমরা খুব সুন্দর একটা প্লেসে যাচ্ছি। আমরা বলতেছি কারণ আমার পিলিয়নে এমন একজন পপুলার ম্যান আছে যার নাম হচ্ছে ইংলিশ ম্যান। ইদানিং আমরা সোশ্যাল মিডিয়াতে ঢুকলেই ওনার ভিডিও সবসময় দেখতে পাই। সো ওনাকে নিয়ে আজকে আমি একটা খুব সুন্দর ভিডিও করার ট্রাই করব। আশা করছি আপনারা আমার সাথে কানেক্ট থাকবেন। সো এখন আমরা যাচ্ছি মূলত সাগনি ব্রিজে। অ্যাজ ইউজুয়াল যে জায়গাটাতে আমি সচরাচর যাই, সো সেই জায়গাটাতেই আমি যাচ্ছি। ও অলরেডি পিছন থেকে ভিডিও করতেছে, আপনারা হয়তো বা দেখতে পাইছেন। আর এবছরে এই প্রথম দেখতেছি পয়লা বৈশাখ অনেক ভালোভাবে উদযাপন হতে যাচ্ছে, সেলিব্রেশন হতে যাচ্ছে সব জায়গায় কম বেশি। পয়লা বৈশাখের যে প্রোগ্রামগুলো এগুলো খুব ভালোভাবেই হচ্ছে। এত সকাল সকাল অনেক দিন পর আজকে আমি গোপ্রো নিয়ে এবং বাইক নিয়ে বের হয়ে গেছি। এত সকালবেলা অন্যান্য দিনে আসলে ঘুম থেকে উঠা হয় না আমার, কিন্তু আজকে যেহেতু নতুন একটা বছর, এই যে এক পাশে দেখতেছে আর এক পাশে চালাচ্ছে, দেখেন নতুন বছরে নতুন একটা দুর্ঘটনা হতে যাচ্ছিল। যাক, আমাদেরকে একটু দেখে শুনে বাইক রাইড করতে হবে। নতুন বছরে আমরা কোনো দুর্ঘটনার সাথে জড়িত হতে চাই না। নতুন বছরে সব কিছুই যেন আমাদের খুব ভালোভাবে যায়, এটাই দোয়া করি। আচ্ছা, আমরা একটু টেনে যাই, যেহেতু আমরা ভিডিও শ্যুট করব। চারপাশের এনভায়রনমেন্টগুলো, নেচারগুলো দেখে মনে হচ্ছে সব কিছুই একেবারে নতুন, বেশ সুন্দর, খুব ভালো লাগতেছে। ফ্রেশ একটা সকাল, সেই সাথে ফ্রেশ একটা এইরকম মুহূর্ত, এবং সেই সাথে আজকের আমাদের এই ভিডিওটাও অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। সো অবশ্যই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত থাকবেন। আর আরেকটা আপনাদেরকে মেসেজ দিব, আমাদের যারা ভাই ব্রাদার আছে বাইকার্স, আজকে যেহেতু পয়লা বৈশাখ, সো আজকে পয়লা বৈশাখের দিনে অনেকেই বাইক র্যালি করে এবং বাইক নিয়ে ঘোরাফেরা করে। সো আপনারা একটু সেফলি রাইড করবেন। What a view, what a road! দেখেন পুরো রাস্তাটা ফাঁকা, যেহেতু একেবারে সকাল। আমার বাইকের মিটারে যদিও 9:59 দেখায়, মানে 10টা দেখায় প্রায়, কিন্তু আমার ফোনে দেখেন 8:46। আমার বাইকের মিটারের টাইমটা এখনও ঠিক করা হয় নাই। 8:46 আমি মানে বাইক নিয়ে রাইডে, মানে অ্যাজ এ বাঙালি হিসেবে আমরা কিন্তু পান্তা ইলিশ খেয়ে থাকি। টু বি অনেস্ট, আমার সচরাচর পান্তা ইলিশ খাওয়া হয় না। পান্তা ইলিশ আমি খুব একটা বেশি পছন্দ করি না যদিও। আর আমাদের উত্তরবঙ্গেও এখনও শীতের যে ছোঁয়াটা, শীতের যে ফিলটা, এটা কিন্তু এখনও আছে। আমার শরীরের পশম এখনও দাঁড় হয়ে গেছে, মানে শীতে আর কি, ঠান্ডা লেগে। আর আমার গলার ভয়েসের টোন শুনে তো বুঝতেই পারতেছেন গলার কি অবস্থা। চলে এসছি আমরা সেই প্লেসটাতে। দেখেন খুবই সুন্দর একটা প্লেস, খুবই সুন্দর একটা রোড। এই যে দেখেন সূর্য উঠার সাথে সাথে এই সূর্যের যে রোদটা, এটা পুরোটাই এই শাল গাছগুলোর উপরে পড়েছে। আচ্ছা, আমরা কি ভিতরে ঢুকবো? এই পাশে কিন্তু সুন্দর জায়গাটা, গেছিলাম না, ওইদিকেই যাব। ওইদিকে গেলে ভালো হয়, ওইদিকে ফাঁকা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাতেই যাই তাহলে। আমরা এই যে নিচে নামবো, ওই প্লেসটাতে এর আগেও গেছিলাম রোজার মাসে। ওইখানে আমরা ইফতার পার্টি করছিলাম। ইফতার পার্টি বলতে তুষার ভাই সহ ইফতার করছিলাম। সো ওই প্লেসটাতে যাচ্ছি, কারণ প্লেসটা অনেক সুন্দর। যাক, বৃষ্টি যেহেতু মাঝখানে হয়েছে, বৃষ্টির জন্য রাস্তার ধুলাটাও কমে গেছে, নাহলে এই রাস্তাটাতে প্রচুর ধুলা ছিল। আমার ভয়েসের জন্য আমি এক্সট্রিমলি সরি, আসলে মাঝে মধ্যে একটু কাশাচ্ছে আমার। আপনাদেরকে খুব সুন্দর একটা প্লেসে নিয়ে যাচ্ছি আমি। আশা করছি আপনাদের এই জায়গাটা অনেক ভালো লাগবে। আর প্লেসটার লোকেশন আমি গুগল ম্যাপে
হ্যাঁ, গুগল ম্যাপে ভিডিও ডিসক্রিপশনে ইনশাল্লাহ দিব। যদি ফেসবুকে আপলোড করি ভিডিওটা, সো সেই ক্ষেত্রে আমি কমেন্ট বক্সে পিন করব গুগল ম্যাপটা। আর ইউটিউবে তো ভিডিওটা অবশ্যই আপলোড করব, যেহেতু ভিডিওটা লং ভিডিওতে যাবে। সো ইউটিউবে আপলোড করলে ভিডিও ডিসক্রিপশনে আমি গুগল ম্যাপটা দিব আপনাদেরকে। সো আপনারা চাইলেই ইজিভাবে এখানে আসতে পারবেন। চারপাশে আখ আর দূরে ভুট্টার ক্ষেত, আর একটু সামনে গেলে দেখবেন যে একেবারে মরুভূমির মতো একটা দৃশ্য। এর আগে এখানে প্রচুর আলু ছিল, মানে আলু চাষ করা হয়েছিল। এই যে এখনো আছে, পুরাটাই ফাঁকা। হ্যাঁ, আর মানুষজন এই যে কাজ করতেছে। এই যে প্লেসটা দেখেন, হোয়াট এ ভিউ, পুরাটাই ফাঁকা, একেবারে ফাঁকা। দেখেন অনেক সুন্দর একটা প্লেস। হ্যাঁ, এইরকম একটা দিনে এইরকম একটা প্লেসে আসছি, মাইন্ডটা একেবারে ফ্রেশ লাগতেছে। চারপাশের ওয়েদারটা দেখেন, দু একটা যদি নৌকা থাকতো এখানে খুব ভালো লাগতো। অনেকে এই জায়গাটা জানে না। এই জন্য আমি ম্যাপটা ইনশাল্লাহ আমি ভিডিওর ডিসক্রিপশনে দিব আপনাদেরকে। ওকে, সো এইরকম একটা প্লেসে কেন আসছি এটা রিজনটা আপনাদেরকে ভিডিও শুরুতেই বলছি। সো এখন আপনাদেরকে সেই পার্সনটাকে দেখাচ্ছি আমার সামনে। এই যে দেখেন, সেই ম্যান যাকে আমরা অনেকেই ইংলিশ ম্যান নামে চিনি। ইভেন আমাদের এখন মানে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে ঢুকলেই কিন্তু ভাইয়ের ভিডিও আমাদের সামনে আসে। সো ভাই কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা। তো ভাইয়ের একটা পোস্ট দেখলাম যে সাংবাদিকদের কাছে ধরা খাওয়ার আগে জেনে নিন যে আজকে 1432 শুরু হয়েছে। ইয়েস, এটা অবশ্যই আপনারা খুব ভালোভাবে নোটিস করবেন। অনেকেই আমরা কিন্তু বাংলা সালটা জানি না, ইভেন আমিও জানতাম না। সো আমাদের মনে রাখা উচিত এজ এ বাঙালি হিসেবে, তাই না? আমরা এখানে আসছি মূলত একটা শ্যুট করার জন্য ভাই সহ। সো এখন আমরা ভিডিও শ্যুট করব। শ্যুট নেওয়া প্রায় শেষ, এখন আমরা ব্যাক করব। ওর নিজের জন্য কিছু কন্টেন্ট করলো, হয়ে গেছে। আচ্ছা, সো এখন আমরা ব্যাক করব। আর গোপ্রোতে যেহেতু খুব বেশি চার্জ নেই, দেখেন মাত্র 1%। সো যে কোনো সময় ক্যামেরা অফ হয়ে যাবে। সো আজকের মতো ভিডিওটা এখানেই, দেখা হচ্ছে পরবর্তীতে এই ভিডিওটা নিয়ে। সো সেই পর্যন্ত অবশ্যই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এইরকম একটা সুন্দর প্লেস থেকে আজকে ভিডিওটা এখানে শেষ করছি। ওকে, আল্লাহ হাফেজ।